আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সাথে জবান খুলে হৃদয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে গত জুমাও শঙ্কার মধ্যে, ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে, দেশে কি হয় কি হচ্ছে, অরাজকতা, নৈরাজ্য, হানাহানি, কাটাকাটি, মারামারি, কত ধরনের অপরাধ, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বাধীন হিসেবে কবুল করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজ 4 সফর, আরবি মাসের দ্বিতীয় মাস। দ্বিতীয় মাসের নাম কি? সফর। 1446 হিজরি, 25শে শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, 9 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমানে আমাদের করণীয় কি। বর্তমানে করণীয়, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে একটা বিজয় দান করলেন। আর এই বিজয় অর্জনে যারা শাহাদাত বরণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদায় উন্নীত করেন, সকলে বলে আমিন। যারা অসুস্থ আছেন
তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আরও আমরা আশা করি নিরপরাধ যারা যারা জেলে বন্দী রয়েছেন তাদের সকলের নিঃশর্তে মুক্তি চাই, এবং আমাদের এই আন্দোলনে যারা শরিক হয়েছিলেন আরব আমিরাতে যেসব ভাইয়েরা, আমরা সরকারের মাধ্যমে তাদেরও মুক্তির ব্যবস্থার জন্য জোর দাবি জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, এর সাথে অংশগ্রহণকারী সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র জনতা, আম জনতা, এক কথায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যারা অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত মহান বীরদের স্মরণ করছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের খুতবা শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে বিজয় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন করণীয় বিষয়েই একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা আন-নাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল আপনি দেখবেন লোকজন দলে দলে ইসলামের ছায়াতলে আসতেছে। তখন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, তখন তোমরা তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, তাকবীর আলহামদুলিল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহ তাহমিদ তাকবীর পাঠ করতে, বিহামদি রাব্বিকা, আপনার প্রতিপালকের প্রশংসা, ওয়াস্তাগফির, এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। এই যে বিজয় অর্জনে মানুষের প্রতি জুলুম হয়ে যাওয়া, নিজেদের অন্যায়ের প্রতি, এবং এই বিজয় যাতে আমাদের থেকে কেড়ে না নেওয়া হয়, বিজয় যেন দীর্ঘস্থায়ী হয়, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দিকে কি করা, তওবা করে ফিরে আসা, কুরআন সুন্নাহ এবং অনুযায়ী জীবনযাপন পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করা। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তওবা কবুলকারী, যিনি বারবার ক্ষমা করেন, বারবার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ, এই কারণে এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের 10 জায়গায়, কয় জায়গায়? 10 জায়গায় আমাদেরকে মানুষদেরকে অকৃতজ্ঞ, কয় জায়গায় বলছেন? 10 জায়গায়, যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ অকৃতজ্ঞ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কয় জায়গায় বলছেন? 10 জায়গায়, সরাসরি দাও। এর মধ্যে একটা হচ্ছে সূরা আবাসা 17 নম্বর আয়াত, কুতিলাল ইনসানু মা আকফারাহ, মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ, না শুকরিয়া, মানে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া জ্ঞাপন করে না, বরঞ্চ যখন তার থেকে বিপদ আপদ কেটে যায় তখন সে হয় উৎফুল্ল এবং অহংকারী, অতি উৎফুল্ল, অতি উৎসাহী এবং অহংকারী হয়ে যায়। এই কারণে তার থেকে নিয়ামত কেড়ে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাইন আযাকনাহু না'মা بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور। আল্লাহ বলছেন, আর দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিয়ামত আস্বাদন করাই, আমার কোনো বান্দা
তাকে দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে কি করি, এই দুঃখ থেকে দুর্দশা থেকে আমি মুক্ত করি, এই দুর্দশা থেকে আমি মুক্ত করি, তাকে কোনো নিয়ামত দান করি, নিয়ামত উপভোগ করাই, তাহলে সে অবশ্যই বলবে আমার থেকে বিপদ আপদ কেটে গেল, দূর হয়ে গেল, আর সে হবে অতি উৎফুল্ল ও অহংকারী। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে, তার বান্দাদের থেকে যখন বিপদ আপদ দূর করেন এবং নিয়ামত দান করেন, অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার থেকে বিপদ দূর হয়ে গেছে, আমি স্বাধীন হয়ে গেছি, আমার থেকে বিপদ কেটে গেছে। আর সে হয় অতি উৎফুল্ল, অতি উৎসাহী এবং অহংকারী হয়ে সে আরো বেশি জুলুম করে। নিজে আগে ছিল মাজলুম, নিজে ছিল অত্যাচারিত, তার উপর জুলুম করা হইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে, এই জুলুম থেকে মুক্তি দেওয়ার পর সে নিজেই অহংকারী হয়ে যায়, নিজেই অত্যাচারী হয়ে যায়। অথচ কিছুদিন পূর্বেও অর্থাৎ 5ই আগস্ট আমরা অনেকেই বিজয় লাভ করেছি, কিন্তু এই 5ই আগস্টের আগেও আমরা অনেকটা পরাধীন ছিলাম, আমরা কথা বলার স্বাধীনতা হারিয়েছিলাম, চাকরির স্বাধীনতা হারিয়েছিলাম, কর্মক্ষেত্রের স্বাধীনতা হারিয়েছিলাম, শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা হারিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই পৃথিবীটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের নিকট ছিল অতি সংকীর্ণ, অনেক ছোট, মনে হচ্ছে ছিল জেলখানা। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যে পৃথিবীটা ছিল সংকীর্ণ, খুব ছোট, বন্দি জীবন, বন্দিশালা, অথচ বিমা রহবাত, কিন্তু এটা তো অনেক প্রশস্ত। পৃথিবী প্রশস্ত না? আমরা তো বাংলাদেশে ঘুরে দেখতে পারি না, পৃথিবী কত বড়, কিন্তু তারপরে মনে হয়েছিল আমরা বন্দিশালায় আছি, বন্দি জীবন যাপন করেছি, জেলে আছি। আল্লাহর ভাষায় আমরা ছিলাম বন্দি, অথচ পৃথিবী ছিল অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, ওয়াইয তাআযানা রাব্বুকুম, কে ঘোষণা করতেছেন? আমি, আপনি, মৌলভী সাহেব, খতিব সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার? না, আল্লাহ নিজে বলছেন ওয়াইয তাআযানা রাব্বুকুম, ওয়াইদ স্মরণ করো, তাআযানা রাব্বুকুম, যে তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদেরকে কি করতেছেন? ওয়াজ করতেছেন। এই কথাটা আল্লাহ বলতেছেন ওয়াইদ তাআযানা রাব্বুকুম, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার রব তোমাদেরকে ওয়াজ করতেছেন, তোমাদেরকে বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে কি করব? লাযীদান্নাকুম, তোমাদের জন্য এই নিয়ামতকে দীর্ঘায়িত করব, নিয়ামতকে বাড়িয়ে দিব, তোমাদের এই বিজয়কে আরো দীর্ঘায়িত করব, এবং এই বিজয়ের স্বাদ তোমরা উপভোগ করতে পারবে, এবং পাশাপাশি আমি তোমাদেরকে অঢেল নিয়ামত দান করব, অনুগ্রহ দান করব, বিজয়ের প্রকৃত স্বাদ তোমাদেরকে আস্বাদন করাবো। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরিয়া করো, অস্বীকার করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো না, আল্লাহর কৃতজ্ঞতা তো দূরে থাক, তোমরা অপরের প্রতি জুলুম করো, বিরোধী দলের প্রতি তোমরা অত্যাচার করো, যারা বর্তমানে মাজলুম আছে তাদের প্রতি জুলুম করো, বা অন্যের বাড়িঘর লুণ্ঠন করো, অগ্নিসংযোগ করো, হিন্দু সহ সংখ্যালঘুদের উপর যদি অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, বাড়িঘরে হামলা করো, মামলা করো, চাঁদাবাজি করো, এইরকম ভাবে যদি তুমি না শুকরিয়া করো, আল্লাহর কুফরি করো, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তবে মনে রাখো আমার শাস্তি, আমার পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন। অন্যত্র আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার পালনকর্তার পাকড়াও হচ্ছে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। সুতরাং বেপরোয়া হয়ে যাওয়া যাবে না।
অতি উচ্ছ্বসিত হওয়া যাবে না, বেপরোয়া হওয়া যাবে না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওয়াজ করুন, আমাকে নসিহত করুন, আমাকে কিছু পরামর্শ দিন, আমাকে কিছু দিক নির্দেশনা দিন। আল্লাহর রাসূল বলছেন, তুমি সবর করো। দ্বিতীয়বার জিজ্ঞেস করলে বললেন, তুমি সবর করো। তৃতীয়বারও বললেন, তুমি সবর করো। আল্লাহর রাসূল তিনবারই বললেন, তুমি সবর করো, মানে তুমি ইস্তেকামত থাকো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে আমরা যেভাবে ধৈর্য ধারণ করেছি, তেমনিভাবে আমরা যখন কিছুটা মুক্তি পাই, স্বাধীন হই, তখন আমাদেরকে সবর করতে হবে। অন্যের প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না। আমাদেরকে একজন দায়ীর ভূমিকা পালন করতে হবে। মুসলমান দুনিয়ায় খাইলাম দাইলাম শেষ হয়ে গেল না, আমাদের মূল জীবন হচ্ছে আখিরাত, পরকাল। আমাদেরকে একজন দায়ীর ভূমিকা পালন করতে হবে। একজন নবী আল্লাহ চরিত্রের ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। নবীদের গুণে গুণান্বিত হবে, নবীদের চরিত্রে চরিত্রবান হতে হবে, নবীদের আদর্শ বাস্তবায়ন করতে হবে। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, যেমনই নবীরা বলেছেন, লা নুরিদু মিনকুম, ওহে আমার জাতিরা, তোমরা আমার প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, আমি তোমাদেরকে যে হকের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, আমি তোমাদের থেকে লা নুরিদু মিনকুম জাযাআও, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, না কোনো থ্যাঙ্কস, কৃতজ্ঞতা, ওয়েলকাম আমি আশা করি না। আমাদেরকে সজাগ থাকতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মাঠ তৈরি হয়েছে, কিন্তু কাজের মাধ্যমে আমাদেরকে মূল লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। মাঠ তৈরি হয়েছে, মাঠ পেয়েছে, কর্মের মাধ্যমে আমাদেরকে এর বাস্তবায়ন করতে হবে, ইসলাম প্রতিষ্ঠায় চেষ্টা করতে হবে। বিদায় উল্লাসে মেতে উঠে নিজেদের কর্মপদ্ধতি, নিজেদের কাজকে ভুলে গেলে চলবে না। আমরা শুধু বিজয় মিছিলে আছি, খুশিতে আছি, অথচ দেখলাম মাঝখান থেকে তৃতীয় পক্ষ গোল দিয়ে দিচ্ছি। আত্মহারা হয়ে যাওয়া যাবে না। কেবল শুরু, কেবল আমরা বিদায়া, আত-তাকদীম, আল-ইফতিতাহ, আল-মুকদ্দমা, ইন্ট্রোডাকশনে এখনো আছে, সূচনা, অবতারণিকা, প্রারম্ভিকা থেকেই এখনো আছে। বেশি উৎফুল্ল হওয়ার কিছুই নেই। আমাদের বিশ্রাম তো হবে কবরে। কোথায়? আমাদের বিশ্রামের জায়গা হচ্ছে কবরে। মনে রাখবেন, এখনো দেশ বিদেশের অনেক ষড়যন্ত্র আছে। অনেকে সাম্প্রদায়িক দাঙ্গা সহ বিভিন্ন উস্কানি দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন, এই বিজয়ের আগেও একটা দলের প্রধানের ছেলেও দেখবে উস্কানি দিয়েছে, গুজব ছড়িয়েছে যে হিন্দুদের উপর কি হয়েছে, তাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, বিভিন্ন নথিপত্তি দিয়া কি গুজব ছড়িয়ে দিছে। 4 তারিখে গুজব ছড়াইছে, পরেও গুজব ছড়াচ্ছে। এমনকি একজন প্রধানের ছেলে অলরেডি বলে ফেলছে, কয়েক জায়গায় সাক্ষাৎকার দিয়েছে, যে অমুক অমুক নির্দিষ্ট দলের হাতে যদি ক্ষমতা যায়, তাহলে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। কি গুজব! অথচ আপনারা দেখেছেন, যারা ইসলামী দল আছে তাদের কর্মকাণ্ড আপনারা এই 5 তারিখের পর থেকেও দেখেছেন, আগেও দেখেছেন। আল্লাহু আকবার! কত বিনয়! আপনারা দেখছেন, ইসলামী একজন সিপাহ সালাত 10টা কর্মপন্থা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কত সুন্দর, কত বিউটিফুল ইসলাম! আল্লাহু আকবার! যেখানে শুধু সমতার কথাই বলা হয়েছে। আমার এলাকার কথাই বলি, একদল এই বিরোধী যারা এখন বর্তমানে একটু খারাপ পরিস্থিতিতে আছে, সংখ্যালঘু আছে, তাদের উপর জুলুম করতে চায়, কিন্তু ইসলামী একটা দল তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমনকি সেই বাধা হয়ে দাঁড়ানোর মধ্যে আমাদের মসজিদের কেন্দ্রীয় ইমাম সাহেব আছেন, আলেম ওলামা আছেন, সংগঠনের লোকেরা আছেন, এমনকি আমার বাবাও ছিলেন। ঢাল হয়ে তারা প্রতিরোধ করেছে। হিন্দুদেরকে তাদের মঞ্চে উঠিয়ে বলছেন, এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এবার হাত উঁচু করিয়েছেন যে এদের কিছু হইলে আমরা এর দায়ভার সবার আগে নিই।
দেখেন ইসলাম কত বিউটিফুল, কত সুন্দর। আলেম ওলামাদের চরিত্র দেখেন, যাদের উপর কত বছর নিপীড়ন, জুলুম, নির্যাতন, মামলা হামলা, গুম, হত্যা, অত্যাচার, ফাঁসি, কি করে না, তাদের আচরণ দেখেন সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। রাসূলের আদর্শে তারা আদর্শিত, রাসূলের চরিত্রেও তারা ধারণ করছে। নইলে এখন বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি দাঁড়াতো আপনি চিন্তা করে দেখেন। এই কারণে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের এবং সরকারকে, আমি আমভাবে বলতেছি। সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ দেওয়া যাবে না। মন্দির, গির্জা সহ এগুলোর নিরাপত্তা আমাদেরকেই করতে হবে। এগুলোর মাধ্যমে তৃতীয় এক পক্ষ ফায়দা লুটবে, এবং যারা এত বছর জুলুম করছেন তারা কিন্তু এখনো শেষ হয়ে যায়, তারা কিন্তু আসছে। চুরি ডাকাতি বন্ধে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। অলরেডি সরকার, আপনারা দেখছেন, অন্তর্বর্তীকালীন সরকার গতকাল গঠন হয়ে আজকে থেকেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রশাসন সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশের যত অবৈধ অস্ত্র আছে এগুলো সরকারি কোষাগারে নিতে হবে। সকল নিরপরাধ বন্দীকে মুক্তি দিতে হবে। প্রতিটা জুলুমের নিরপেক্ষ বিচার করে, চুলচেরা বিশ্লেষণ করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন কখন নিজের হাতে তুলে নেয়? যখন সমাজে আইন থাকে না। সুতরাং সমাজে সঠিক আইন বাস্তবায়ন করতে হবে এবং আমাদেরকেও সহযোগিতা করতে হবে। সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ভিন্ন ধর্ম, মত, দল এদের প্রতি জুলুম করা যাবে না। অগ্নিসংযোগ সহ সব ধরনের নৈরাজ্য, সব ধরনের ফাসাদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং অন্যদেরকেও বিরত রাখতে হবে। এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কর্মে আত্মনিয়োগ করতে হবে। বসে থাকলে চলবে না, যাতে এই রকমের আমরা আবার জুলুমের শিকার না হই। কেননা মুসলমান একই গর্তে দুইবার দংশিত হয় না, একই গর্তে দুইবার পড়ে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইউলতাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইন। মুসলমান একই ভুল দুইবার করে না, একই গর্তে দুইবার দংশিত হয় না, একই গর্তে দুইবার পড়ে না। সুতরাং আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কর্মপন্থা নির্ধারণ করে সেই আলোকে আমাদের কাজ করতে হবে, যাতে আমরা আবার এরকম জুলুমের শিকার না হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে একত্রিত হয়ে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। দেখেন আমরা একত্রিত হওয়াতে কি আমরা সফলতা লাভ করছি। বিচ্ছিন্ন দলের ছাত্র সমাজ কিন্তু এত সফল হইতে পারতো না। সকল ছাত্র সমাজ এবং আম জনতা, শিক্ষক থেকে শুরু করে সবাই যখন একই কাতারে দাঁড়িয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দান করছে, আল্লাহর সাহায্য আসছে। এই কারণে আমাদেরকে টুকিটাকি মাসাইল সহ এগুলো আলেমদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। এই আমাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী। আমাদের মূল কথাটাই ছিল বৈষম্য বিরোধী। সুতরাং সব ধরনের বৈষম্য দূর করতে হবে। শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, এমনকি বেতনের ক্ষেত্রেও আপনারা দেখছেন, এই জুলাই মাসের বেতনের মাদ্রাসার ছাড় হয় নাই, কিন্তু স্কুল কলেজের ছাড় হয়েছে। বৈষম্য আছে না নাই? চাকুরির ক্ষেত্রেও বৈষম্য দেখেছেন। গণভবনের থেকে, ওখান থেকে সুপারিশপত্র, সংসদ থেকে সুপারিশপত্র, চাকরি হয়েছে। কেন আমাদের ভাইগুলো চাকরি পায় না, বোনগুলো, মেধাবী বোনগুলো চাকরি পায় না? আপনারা কারণ তো দেখছেন, একটা ভিডিওতে দেখছেন না, কিভাবে সুপারিশপত্র, কিভাবে দলীয়করণ, কিভাবে নির্যাতন। শিক্ষাক্ষেত্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। স্বাধীনতার পর প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। তাহলে স্বাধীনতার বীজ বপিত হয়েছিল, স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছিল ইসলামের উপর, ইনশাআল্লাহ এই কথা বলার উপর। এবং স্বাধীনতার পরে সর্বপ্রথম কোনো নাস্তিক্যবাদী প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সরকারি বিশ্ববিদ্যালয়।
সেখানে আমরা দেখেছি 3টা বিশ্ববিদ্যালয় নিয়ে যাত্রা শুরু করেছিল, আজ 42টা বিভাগে উন্নীত হয়েছে। 3টা বিভাগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, আজ 42টা বিভাগে উন্নীত হয়েছে। কিন্তু ইসলামী সাবজেক্ট ওই 3টাই আছে, আর একটাও বৃদ্ধি পায়নি। এমন স্বাধীনতা আমরা চাই। এই যে বৈষম্য, আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল এই ঢাকা গাজীপুরে, সেখান থেকে কীভাবে কুষ্টিয়া নেওয়া হলো? কারণ যে কোনো দেশের আন্দোলন সংগ্রাম, যে কোনো দেশের লিডারশিপ তৈরি হয় তার রাজধানী থেকে। এই রাজধানীতে যদি লিডারশিপ না গড়ে ওঠে তাহলে জাতি নেতৃত্ব শূন্য হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাইছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটাও কিন্তু মূল কেন্দ্রবিন্দু ছিল রাজধানী ঢাকা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। কিন্তু এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিভাগে একটা সাবজেক্ট, ইসলামী শিক্ষা নামে একটা সাবজেক্ট আমরা চাই। এটা আমাদের প্রাণের দাবি। সুতরাং এই যে কোনো ধরনের বিভাজন তৈরি করা যাবে না। আমরা এই 5ই আগস্ট স্বাধীনতা লাভ করেছি বিভাজন থেকে মুক্ত হওয়ার জন্য, বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য। সুতরাং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে এই বৈষম্য দূর করতে হবে। এজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, প্রশাসনকে, এবং আমাদের যারা পরিচালনা করে, আমাদের লোকাল যারা আছে প্রশাসন, তাদেরকেও উদ্যোগ নিতে হবে এবং আমরা তাদের সহযোগী হব ইনশাআল্লাহ। রাসূলের আদর্শ সমাজে প্রচার এবং প্রতিষ্ঠায় আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলেম ওলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যাতে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন, অস্ত্রের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে একটা জাতিকে কিন্তু দমিয়ে রাখা যায় না, শেষ করা যায় না। একটা আদর্শকে বিনাশ করা যায় না, মাটির সাথে মিটিয়ে দেওয়া যায় না। যদি একটা আদর্শকে, একটা জাতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যেত অস্ত্র এবং জুলুমের সাহায্য, তাহলে জামাত ইসলামী বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। সবচেয়ে জুলুমের শিকার, এমনকি আপনারা দেখছেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানেও কিন্তু তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, এমনকি তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করেছিল। কিন্তু কি কারণে? সন্ত্রাস দমন, এই কথা বলে, কিন্তু তাদেরকে দমন করা যায়নি। আপনারা দেখেছেন। তাহলে আমরা এর আলোচনা দিয়ে বুঝলাম যে একটা জাতিকে যদি আমরা ধ্বংস করতে চাই, নিঃশেষ করতে চাই, এর অস্ত্র দিয়ে, জুলুম নির্যাতন করে কিন্তু করা যায় না। একটা আদর্শ, আপনি একটা এর চেয়ে ভালো, বেটার একটা আদর্শ আপনি উপস্থাপন করেন, অটো আপনার এটা বিলীন হয়ে যাবে। আপনি যদি কোনো আদর্শকে, কোনো জাতিকে, কোনো দলকে আপনি নিশ্চিহ্ন করতে চান, তাহলে আপনার কাজ হচ্ছে এর চেয়ে ভালো একটা, বেটার একটা কি করা, আদর্শ উপস্থাপন করা। তাহলে এটা অটো নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। সুতরাং আমাদেরকে আদর্শ উপস্থাপন করতে হবে, আমাদেরকে একজন দায়ীর ভূমিকা পালন করতে হবে, সবর করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, দাওয়াত দিতে হবে। মনে রাখতে হবে আমরা প্রতিশোধ পরায়ণ জাতি নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি তোমাদের নিকট একজন রাসূলকে প্রেরণ করেছি যে তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য মডেল, তোমরা তার অনুসরণীয়, তোমরা তার অনুসরণ করবে, অনুকরণ করবে। সুতরাং রাসূলের আদর্শ ছিল না যে আমরা প্রতিশোধ পরায়ণ হব, আমরা ক্ষমা করব। এখনই সময় নিজেদেরকে তৈরি করা, মাঠ তৈরি হয়েছে, কাজের মাধ্যমে আমাদের নিজেদেরকে এগিয়ে যেতে হবে, এগিয়ে রাখতে হবে। শুরু থেকেই আমরা দেখছি ইসলাম কত ধৈর্যশীল। ইসলাম মানুষকে ক্ষমা করতে শেখায়। ফিরাউনের প্রতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 44 নম্বর আয়াতে বলছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তুমি এবং তোমার ভাই যাও, ফাকুলা, তোমরা দুইজনে বলো, অর্থাৎ তুমি এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা কি করো? লাহু, তার কাছে যাও এবং বলো, কাওলাল লাইয়িনা, নরম কথা, সুন্দর ভাষায় তাকে দাওয়াত দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সে ফিরাউন হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে।
দেখেন ফিরাউন কত বড় অপরাধী। বর্তমান যারা জালেম, এদের সাথে কি বেশি? এদের সাথে অনেক গুণে বেশি জালেম ছিল ফিরাউন, যে নিজেকে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এর চাইতে আর বড় জুলুমকারী বাংলাদেশে নাই, আছে নাকি? নাই। ফিরাউনের চাইতে বড় জালেম কি বাংলাদেশে কেউ আছে? নাই। সুতরাং তার কাছে আমরা দাওয়াত দিব অনেক সুন্দরভাবে, নরমভাবে। এটাই ইসলামের শিক্ষা। ফিরাউন এত বড় জালেম হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন তোমরা দুই ভাই গিয়ে তাকে দাওয়াত দাও। আউলাল লাইয়িনা, নরম ভাষায় নরম কথা বলো, সুন্দর কথা বলো, বিনয়ের সাথে তাকে দাওয়াত দাও। এমনকি বিদায় হজে আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন আজকের দিনের মতো তোমাদের প্রত্যেকের জীবন পবিত্র, তোমাদের মাল পবিত্র, তোমাদের ধন সম্পদ পবিত্র। কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করবে না, অবিচার করবে না, কাউকে হত্যা করবে না। বিদায় হজের শেষ ভাষণ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কারো প্রতি জুলুম করবে না। প্রত্যেকের রক্ত তোমাদের জন্য আজকের দিনের মতো হারাম। আজকের দিনটা যেমন পবিত্র, তার রক্তও পবিত্র, তার ধন সম্পদও পবিত্র, তার ধন মাল পবিত্র। সুতরাং কারো প্রতি জুলুম করবে না, অবিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ধর্মে বাড়াবাড়ি করতে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। আদর্শ দিয়েই জাতি পরিবর্তন করতে হবে। আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এই জাতিকে ইসলামের ছায়াতলে আনতে হবে। এই জাতি যাতে মনে করে আপনার কাছেই এই দেশ নিরাপদ, আপনার হাতেই তার জান জীবন নিরাপদ, এইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। জাতি যাতে মনে করে আপনার দলের নিকট, আপনার নিকট এই দেশটা নিরাপদ, তার ধন নিরাপদ, তার সম্পদ নিরাপদ, তার জীবন নিরাপদ। তখনই আপনার ডাকে সে সাড়া দেবে, তখন ইসলাম কায়েম হবে। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াত, কত সুন্দর কথা বলছে দেখেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন আর ভালো ও মন্দ সমান হতে পারে না। ভালো ও মন্দ সমান নাকি? আল্লাহ বলছেন ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো, দমন করো তা দ্বারা যা উৎকৃষ্টতর। অর্থাৎ ভালো দ্বারা তুমি মন্দকে কি করো? বিনাশ করো। তোমার ভালো আচরণ দ্বারা মন্দকে প্রতিহত করো। ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার এবং তোমার শত্রুর মধ্যে যেন কি হয়ে যায়? অন্তরঙ্গ বন্ধুত্ব হয়ে যায়। তাহলে আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অবিচার করেছে, অত্যাচার করেছে, আমিও কি অবিচার করব, অত্যাচার করব, জুলুম করব? না। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা খারাপকে, মন্দকে প্রতিহত করো, বিনাশ করো ভালোর মাধ্যমে, সুন্দরের মাধ্যমে। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার এবং তোমার শত্রুর মধ্যে যে শত্রুতা রয়েছে, যে সমস্যা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার শত্রু যেন তোমার বন্ধুতে পরিণত হয়ে যায়, তোমার আচরণে, তোমার ব্যবহারে। জুলুম করা যাবে না। মাজলুম ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করেছেন, বিজয় দান করেছেন। এই কারণে আমরা জুলুম জালেমের কাতারে, আমরা অবিচারদের কাতারে, যারা নির্যাতনকারী তাদের কাতারে আমরা শামিল হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের, অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো, এটাকে ভয় করো, কারণ তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল ছিলেন, উত্তম আদর্শ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন হে রাসূল আপনার প্রতি দয়া অনুগ্রহ নাজিল করেছেন, যে আল্লাহর অনুগ্রহে আপনি এই জালেমদের প্রতি, এই আপনার কথা যারা
শোনেন আল্লাহ দ্রোহী এদের প্রতি আপনি কি করেছেন? কোমল হৃদয়ের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, প্রতিশোধ পরায়ণ ব্যক্তি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চারপাশ থেকে তারা পালিয়ে যেত, আপনার অংশীদার হতো না, আপনার দলে আসতো না, আপনার সংগঠনে আসতো না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দাওয়াত। গত জুমায় আমরা আলোচনা করেছি, যার সার নির্দেশ কি ছিল, আল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি একজনকে হত্যা করে, সেজন্য পুরো অন্যায়ভাবে হত্যা করলে সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো, আর যদি কোনো মানুষকে কেউ কি করলো, নির্যাতন থেকে জুলুম থেকে রক্ষা করলো, সেজন্য পুরো মানব জাতিকে রক্ষা করলো। আমরা দেখেছি মক্কা বিজয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পরাকাষ্ঠা আমরা দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিজয়টা ছিল রক্তপাতহীন বিজয়। কত বড় অপরাধীদের তিনি ক্ষমা করে দিলেন, বলছেন যে আজকে যে বাইতুল্লাহ যে আসবে সে নিরাপদ, যে তার ঘরে নিজেকে আবদ্ধ রাখবে সে নিরাপদ। এইভাবে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আমরাও আমাদের ব্যক্তিগতভাবে, আমাদের সাংগঠনিকভাবে, আমাদের দল থেকে, আমাদের ক্ষমতা থেকে আমরাও এভাবে মানুষকে, জালেমদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করব। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয়ে কিন্তু 14 জন ব্যক্তিকে তিনি কিন্তু হত্যার আদেশ দিয়েছেন, যারা কি করেছিল, যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করেছিল, জুলুম নির্যাতন করেছিল। এই রকমের সাধারণ ঘোষণা সরকারের পক্ষ থেকে আসবে, কিন্তু যারা এত বছর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, হুদুদের ব্যাপারে, কিসাসের ব্যাপারে, যেটা আল্লাহর সীমারেখা, এই ব্যাপারে আমাদের কোনো ক্ষমা নাই। এই ক্ষমা করার অধিকার আমরাও রাখি না, সরকারও রাখেন না। সুতরাং আমরা সরকারের কাছে বিনীত আহ্বান জানাবো, যারা এত বছর জুলুম নির্যাতন করেছেন, এই যে যেখানে হুদুদ এবং কিসাসের যে বিষয়গুলো আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ তাদেরকে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসতে। এবং আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমরা অতি উৎসাহিত হব না, অহংকারী হব না, হয়ে যাব না। আমরা জুলুমের কাতার থেকে মাজলুমের কাতার থেকে জুলুমের কাতারে যাব না, এবং আমরা অতি উৎসাহী হয়ে আমাদের কর্মপন্থা ভুলে যাব না। আমাদের কেবল যাত্রা শুরু। আমাদের কি করণীয়? এই করণীয় আমাদের বাস্তবায়নে আমাদেরকে তৎপর থাকতে হবে, যাতে কেউ ঘোলাপানি করে তৃতীয় কোনো পক্ষ আমাদের এই দেশটাকে ধ্বংস না করতে পারে, তৃতীয় পক্ষ যাতে হস্তগত না করতে পারে, এই ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংখ্যালঘুদের ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং আমাদেরকে সর্বোপরি একজন দায়ীর ভূমিকা পালন করতে হবে। একজন দায়ী, সে শুধু আল্লাহর কাছে প্রতিদান আশা করে, আমরাও আল্লাহর কাছে প্রতিদান আশা করব। আমরা কারো প্রতি জুলুম করব না। আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের মাধ্যমে আমাদের এই দেশটাকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী করবেন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের জন্য স্থায়ীভাবে এমন শাসক নিযুক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন, যারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং রাসূলের সুন্নাহ দ্বারা পরিচালিত করবে। সকলে বলি আমিন। আজকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।